আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি ধোকার ডালনার রেসিপি। তো প্রথমেই ছোলার ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে দুটো কাঁচা লঙ্কা আর একটু আদা দিয়ে মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। পুরো একদম স্মুথ পেস্ট না, একটু দানা দানা মতন রেখেছি যাতে ধোকাটা খাওয়ার সময় মুখে লাগে। তো যাই হোক, কড়াইতে তারপরে একটু সাদা তেল আর সাদা তেলের মধ্যে হিং দিয়ে কালো জিরে দিয়ে ডালটাকে ঢেলে দিয়ে একটু লবণ হলুদ দিয়ে শুকিয়ে নিয়েছি। দেখুন এরকম দলা পাকিয়ে যখন শুকিয়ে যাবে তখন ভাববেন হয়ে গেছে। তারপরে একটা থালার মধ্যে সাদা তেল মাখিয়ে ওটাকে নামিয়ে নিয়ে গরম গরম চেপে এরকম প্লেন করে নেবেন। এই যে দেখুন পুরো থালাটাতে আমার হয়নি। তো যাই হোক, তারপর ঠান্ডা হয়ে গেলে এই বরফির আকার মতন আমি কেটে নিচ্ছি। আপনারা চাইলে স্কোয়ার মানে চৌকো মতনও কেটে নিতে পারেন। তো যাই হোক, দেখুন ঠান্ডা হওয়ার পরে এগুলো কেটে নিয়ে ভালো করে তুলে নিয়ে এক একটা করে কিন্তু মানে লাল লাল করে আর কি ভেজে নেব। খুব বেশি লাল লাল না, তো অনেক দিন ধোঁকা করা হয় না। তো আজকে আমাদের নিরামিষ না, তাও ভাবলাম একটু ধোঁকা করি। মাঝে মাঝে খেতে বেশ ভালোই লাগে। মাঝে মাঝে না, ওই 2-3 মাস 4 মাস 6 মাস বাদে বাদে করি। তো যাই হোক, একে একে ধোঁকাগুলো ভেজে নিচ্ছি। একবারে হবে না, তাই দুবারে ভেজে নেব। দেখুন খুব সাবধানে লাল লাল করে ভেজে নিতে হবে, নাহলে ভেঙে যেতে পারে। তো যাই হোক, ধোকাগুলো এদিকে সব কিন্তু আমি একে একে ভেজে নিয়েছি। এই যে দেখুন, তারপরে কিন্তু এখানে একটু আলু দেবো। তো দুটো আলু কেটে নিয়েছি ছোট ছোট টুকরো করে। তো আলুগুলোকেও লাল লাল করে ভেজে নিলাম। আলুগুলো দিলে একটু বেশ মাখা মাখা ব্যাপারটা হয়, দুটো একটা আলু গলিয়ে দিলে। তারপরে দেখুন একটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আদা, কাঁচা লঙ্কা, টমেটো আর একটুখানি চারমগজ দিয়েছি। দিয়ে ভালো করে একটা স্মুথ পেস্ট করে নিয়েছি। আর আলু আর ধোকা ভাজার পরে যে তেল ছিল, ওই তেলের মধ্যেই মশলাটাকে দিয়ে দিয়েছি। আর কিছু গুঁড়ো মশলা অ্যাড করেছি, লবণ, হলুদ, আর সঙ্গে কালারের জন্য একটু লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে মশলা কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে গেলে ভেজে রাখা আলুগুলো দিয়ে পরিমাণ মতন জল দিয়ে দিলাম। তারপরে কিন্তু একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ঢেকে রাখবো। আলুটা প্রায় ভাজার সময় অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। তারপরে একটু ঢেকে রাখার পরে কিন্তু আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। তারপরে ধোকাগুলো দিয়ে একটুখানি ঢেকে রাখবো, 2 মিনিট মতন ঢেকে রাখবো। তো এই হয়ে গেছে আমার ধোকার ডালনাটা। তারপরে কিন্তু লাস্টে একটু গরম মশলা, সামান্য চিনি আর 1 চামচ মতন ঘি দিয়েছি। ব্যাস, ঘি দেওয়ার পরে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে কিন্তু 2 মিনিট ঢেকে রাখবো গ্যাস অফ করে। তো ধোকাটা কিন্তু পরে আরও মানে শুকিয়ে যাবে আর কি, মাখা মাখা মতন হয়ে যাবে। তো দেখুন রান্নাগুলো আমার সব হয়ে গেছে। এখানে আমি ধোকা করে নিয়েছি। এই যে দেখুন কেমন লাগছে অবশ্যই জানাবেন। তো তার সঙ্গে এখানে সব রান্না হয়ে গেছে। ভাত আর লাল শাক করেছি বাদাম আর বড়ি দিয়ে। ভিডিওটা এই পর্যন্তই। রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন।